বাবারে কি ভারী, কি এসেছে মা? ভিডিওর শুরুতে তোমরা সবাই দেখতে পেলে ইহা বড় একটা পার্সেল এসেছে বাড়িতে। আসলে এটা যে কথা মামামের জন্য এসেছে, তোমরা আমার কথা শুনেই সেটা বুঝতে পেরেছ। তো হ্যালো সবাইকে, আমার একটি ভ্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। প্রায় অনেক দিন হয়ে গেল আমি ইউটিউবে কোনো বড় ভ্লগ দিই না। আসলে জানো তো, ছোট্ট মেয়েটাকে নিয়ে একদম পেরে উঠছি না। আমি ভাবছি বড় ভ্লগ না দিলে তোমাদের সাথে গল্পগুলো একদম জমছে না। শর্টস ভিডিওতে না সেভাবে কথা বলা যায় না, তাই ভাবলাম এবার থেকে ছোট ছোট করে বড় ভ্লগ দেব। মানে ওই ধরো 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যখন যেরকম পারবো আর কি। সপ্তাহে 3টে করে দেওয়া স্টার্ট করব। জানো তো, আজকে বাবাকে নিয়ে সুজন গেছিল ডাক্তারের কাছে। মানে বাবার ক্যাটারাক্ট অপারেশন আছে, তাই চেক আপে। তাই সেখান থেকে আমার জন্য দই বড়া নিয়ে এসছে। আমি বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ফুড ভালোই বাসি। আর এদিকে দেখো কথা মামামের অবস্থা। বাবা কিছু খেলে তাকে না দিলে চলবে না, বাবার যেন একেবারে লাডলি। তো বাবাও দেখো এখানে কমলা লেবু খাওয়াচ্ছে। আমি না করলাম যে এই রাতে দিও না, তাও খাইয়ে দিল একটা। যাই হোক, এবার দেখো এইখানে যেটা এসেছে, এই মহান জিনিসটা এসেছে। কি বলো তো, বুঝতে পেরেছো তো? হাই চেয়ার। আসলে আমাদের সময় তো এগুলো ছিল না, জানি না ছিল কি না, তবে কেউ কিনেও দেয়নি। মেয়েটার জন্য যা দেখি নতুনত্ব সবই কিনি। আর মেয়েটা খুব আনন্দ পেয়েছে, ওর হাসি দেখেই তোমরা সেটা বুঝতে পেরেছো। এটাতেই না আজকে ডিনার করেছে। এদিকে মা তো পরোটা পাঠিয়েছিল, মানে আলুর পরোটা আর একটু ডিম কষা। তো ওটা দিয়েই রাতের ডিনারটা করলাম। মেয়ে যখন একটু ঘুমিয়েছে, দুজনে ডিনারটা সেরে নিলাম। তারপরে মেয়েটা আবার উঠে গেছে। মানে কি করে বলো তো, ঘুমোয়, আবার কিছুক্ষণ পর উঠে যায়, আবার একটু খেলে, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে একেবারে ভোরই ওঠে। তো জানো তো, ডিনার করার পর ভাবলাম কি রান্নাঘরটা না পরিষ্কার করবো, বড্ড অগোছালো হয়ে গেছে। অগোছালো কিছু না, পরিষ্কার রাখি, কিন্তু কি জানো তো, আমাদের জলে না বড্ড সেরিমেন্ট। এবার সেরিমেন্টের দাগগুলো না কেমন হলুদ জানোই তো, কিরম নোংরা লাগে। যতই পরিষ্কার করি সে যেন পরিষ্কার আর হয় না। তাই ভাবলাম একটু খাবার সোডা দিয়ে পরিষ্কার করি, দেখি হয় কি না। মা দেখি এত সুন্দর পরিষ্কার হয়েছে, তোমাদের কি বলবো। একদিন তোমাদের সাথে ট্রিক্সটা শেয়ার করব। তোমরা দেখো, যাদের বাড়িতে এরকম সেরিমেন্ট পড়ে একটু পরিষ্কার করো, দেখো ভালোই পরিষ্কার হয়। আর জানো তো, কালকে না, মানে কালকে বলতে আজকেই, কারণ আজকে আমার বাড়িতে না একটা ফ্রিজ আসবে। মানে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, তাই বলছি আজকে রোববার, আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ফ্রিজটা আসবে। আমি কিনছি না, জানো তো, আমার শাশুড়ির বাড়ি থেকে ফ্রিজটা আসবে। মানে আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো পেটস আছে। মানে প্রায় হচ্ছে তোমার 2টো কুকুর আছে আর 12টা প্রায় বিড়াল আছে। এগুলো না সব রেস্কিউ করা, কোনো বিদেশি ব্রিড কিছু নেই, কিন্তু ওদের এত যত্ন করে না, দেখলে মনে হবে তোমার বিদেশি ব্রিড পুরো। আর জানো তো, এই যে এদের জন্য প্রচুর মাছ মাংস আনতে লাগে। ওদের যে ফ্রিজটা আসে সেটা খুব বড়ই আছে, কিন্তু একটা ফ্রিজারও আছে, তাতেও শাশুড়ির হচ্ছে না। এবার বললো আমাকে যে তোকে এই ফ্রিজটা দিয়ে দেবো। আমিও বললাম নিয়ে নেবো, কোনো অসুবিধা তো নেই, কারণ 2 বছর আগেই কিনেছে। আর নিজেরই তো বাড়ির জিনিস, এই বাড়ি থেকে ওই বাড়িতে আসছে। ঠিক আছে, দেখো আজকে মানে তোমাদের সাথে শেয়ারও করব যে কীরকম কি ফ্রিজটা এসছে। আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো, নতুন জিনিস আসবে। মানে আমার কাছে তো নতুন বলো তো, সেই। আর আমার বাড়িতে না আর একজন গেস্টও আসবে। কে আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।